কারো কাছে যদি আমার বদনাম শুনো, তাহলে বুঝে নিও ওই মানুষটা এক সময় আমার খুব কাছের ছিল। ওই কাছের মানুষগুলাই কিন্তু বেশি বদনাম করে, কাছের মানুষগুলাই কিন্তু শত্রুতা বেশি করে, কাছের মানুষগুলাই কিন্তু পিছনে ছুরিটা বেশি মারে। এটাই দুনিয়ার নিয়ম। তাই বলি কি, আশা স্বপ্ন চাওয়াটা সবকিছু রবের দিকে দেন, দুনিয়ার দিকে দেওয়ার কোনো দরকার। আর রব্বে করিম যখন দেওয়া শুরু করবে তখন রাখার জায়গাও হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মেনে নিলেই, মানিয়ে নিলেই জীবন সুন্দর হয়ে যায়। আপনি, আমি, আমরা সবাই যতই ভালো করে বলি চলি করি না কেন, পৃথিবীর সবার কাছে প্রিয় হয়ে আজীবন থাকতে পারবো না, না বাহিরের মানুষের কাছে না কাছের মানুষের কাছে। কখনোই সম্ভবপর নয় সবার কাছে প্রিয় হয়ে থাকা। কারণ এই দুনিয়ার নিয়ম, যতক্ষণ করবেন ততক্ষণ বাবা করা বন্ধ করে দেন, আপনার আমার চেয়ে খারাপ আর কেউ নেই। যতক্ষণ খাবার দিতে পারবেন আপনার দাম আছে, খাবার দেওয়া বন্ধ করেন, তুই আমার জন্য কি করছস, এই ডায়লগটাও শুনতে হয়। আর একটু জোরে বলেন না। সেজন্য ফোকাসটা মানুষের দিকে নয়, রবের দিকে দেন। রবের দিকে তাকিয়ে সবার সেবা করে যান যতটুকু। অতীত যা হওয়ার হয়েছে, রবের কাছে তওবা করেন, রবের দরবারে ফিরে যায় নিজ নিজ জায়গা থেকে। অন্তত সামনের জীবনটুকু অন্তত এতটুকু করার চেষ্টা করি যে জীবনটা দেখলে, যে জীবনের কাজ দেখলে অন্তত নিজে খুশি হতে পারি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার কোনো ভুল নাই, মানুষের হাজার ভুল, তারপরও রবের রহমতের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ। এবার সে মানুষের দলে, মানবের দলে, মানবের আকৃতির ভিতরে আমরা আছি না নাই? শ্রেষ্ঠকে আমরা, বলেন না শ্রেষ্ঠকে, দামিকে, খলিফাকে। সাধারণ অর্থে বুঝার জন্য দামি আমরা, খলিফা আমরা, আফজল আমরা, আশরাফুল মাখলুকাত আমরা। যদি পরীক্ষা দিয়ে অর্জন করতে হতো তাইলে হয়তো ফেল যেতাম। যদি যুদ্ধ করে এই জায়গা দখল করা লাগতো তাইলে হয়তো পরাজিত হইতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কোনো প্রকার পরীক্ষা নেওয়া ছাড়া এই সম্মান, এই মর্যাদা ফ্রি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে? গত একবার কিছুদিন আগে মনে হয় আসার সৌভাগ্য হয়েছে। সেদিন এসে কিছুক্ষণ পাগলামি করছিলাম। তখন কে গেছিলেন একটু হাত তোলেন তো। সবাই ছিলেন। আল্লাহ এই ইশক মুহাব্বতকে কবুল করুন। ওই গতবার যেখানে শেষ করছি এখন ওখান থেকে শুরু করছি। আপনারা ভুলে গেলেও আমি মনে রাখার চেষ্টা করছি। আর একটু জোরে। তাহলে শ্রেষ্ঠত্বের কোন যোগ্যতা আমাদের নাই, কিন্তু রব দয়া করে দান করেছেন। এবার সমস্ত সৃষ্টি, আওয়াজ করলে হয় কি, এটা আমার না আপনাদেরও হবে, মনোযোগ নষ্ট হয়ে যাবে। কোন কথা বলতে চাচ্ছেন সেটা আমিও ভুলে যাব, আপনারাও ভুলে যাবেন। স্বাভাবিক, এটা সবারই ব্যাপার। সৃষ্টিকর্তা যে সৃষ্টিকে সবচেয়ে দামি ঘোষণা করেছেন, এবার সমস্ত সৃষ্টি রবের দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রব, ফেরেশতার তো গুনাহ নাই, মানুষের তো গুনাহ আছে। ফেরেশতার তো ভুল নাই, মানুষের তো ভুল আছে। ফেরেশতার তো যে শক্তি, মানবের তো সেই শক্তি নাই। আল্লাহ, তারপরও মানব জাতিকে কেন তুমি শ্রেষ্ঠত্বের আসন দান করলা? দামিত্ব কেন বানাইলা? আজমতওয়ালা কেন বানাইলা? আশরাফ কেন বানাইলা? রব্বে করিম বলে, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন কোন সৃষ্টির রূপে নয়, যেই রূপে যাবে ওই নবীর রূপের কারণেই এই মানব জাতিকে শ্রেষ্ঠত্বের আসন দান করেছে।
এই পয়েন্ট একটু নোট করবেন। একটা কারণ এটা, আল্লাহর হাবিব নবী মানবের রূপে দুনিয়াতে তশরিফ আনলেন। আল্লাহর হাবিব নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর জন্য মানব রূপটাকে বাছাই করেছে। দ্বিতীয় নম্বর, কি কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানালেন? আমি প্রশ্ন করব, আপনারা শুধু আমাকে উত্তর দিতে থাকবেন। ফেরেশতার সামনে বাহ্যিকভাবে দেখলে আমাদের কোনো যোগ্যতা নাই। নেক আমলের ক্ষেত্রে ফেরেশতারা আমাদের থেকে অনেক গুণ এগিয়ে আছে। ভদ্রতার ক্ষেত্রে এগিয়ে আছে, নম্রতার ক্ষেত্রে এগিয়ে আছে, স্বচ্ছতার ক্ষেত্রে তারা এগিয়ে আছে, নির্ভেজাল হিসেবে তারা এগিয়ে আছে, সত্যবাদী হিসেবে তারা এগিয়ে আছে, পবিত্র হিসেবে তারা এগিয়ে আছে। ওভারঅল সব দিকে যদি হিসাব করেন, সমস্ত সৃষ্টিকে এক সাইডে রেখে ফেরেশতাকে দিয়ে আমরা ফেরেশতার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা নাই। এবার ফেরেশতা প্রশ্ন করে, ইয়া রব, আমাদেরকে এত অলৌকিকভাবে তুমি সৃষ্টি করেছো, আমাদের সর্দার জিবরাইল ফেরেশতা একটা পাকা পলক মারলে, ডানা মেললে প্রথম আসমানে পৌঁছায় যায় জমিন থেকে। এত দ্রুত গতির পাওয়ার তুমি দয়া করে তাকে দান করেছো। আর মানব জাতি 10-20 পা দূর থেকে একটা আইসা লাভ মারলো, 5 হাতের বেশি, 6 হাতের বেশি, 7 হাতের বেশি যেতে পারেন না। আল্লাহ শ্রেষ্ঠত্ব যে তুমি দিয়েছো, নিশ্চয়ই এই মানবের ভিতরে কিছু একটা আছে যেটা আমরা ফেরেশতার ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নিশ্চয়ই তুমি এই মানব জাতির ভিতরে কিছু একটা দিয়েছো যেটা আমাদেরকে দাও নাই। আল্লাহ জিনিসটা কি? কেন তুমি এই মানব জাতিকে এত 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 ভালোবাসো? রব্বে কারীম বলে, এই মানব জাতির ভিতরে আমি 2টা ডিভাইস দান করেছি। সুবহানাল্লাহ, তো আস্তে কা আয় না অসুস্থ, ওনারা অসুস্থ না ভাই, ওনারা কেন জোরে আল্লাহ তাআলা বলেন, এই মানব জাতির ভিতরে আমি 2টা ডিভাইস দান করেছি। সেই ক্ষেত্রে তোমাদেরকে ডিভাইস দান করেছি একটা। মানব জাতির ভিতরে পজিটিভও আছে, নেগেটিভও আছে, কিন্তু তোমাদের ভিতরে আমি কোনো নেগেটিভ দিই নাই, সব পজিটিভ। সুতরাং তোমরা যে আমার জিকির করো, কারো সাথে যুদ্ধ করে তোমাকে জিকির করতে হয় না। তোমরা যে সিজদা দাও, কারো সাথে কারো প্ররোচনায় পড়ে সিজদা দিতে হয় না। কারো সাথে যুদ্ধ করে আমার প্রেমে মগ্ন হতে হয় না। তোমরা আগে থেকে আমার প্রেমে মগ্ন, তোমরা পবিত্র, তোমাদের মধ্যে গুনাহ নাই, নেকি আর নেকি, কারণ শয়তান তোমাদেরকে স্পর্শ করতে পারে না। কিন্তু এই মানব জাতি হচ্ছে সেই জাতি যারা শয়তানের সাথে যুদ্ধ করে মসজিদের আযান শুনে নামাজের দিকে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এরা সেই জাতি, শয়তান যাদেরকে সুদের প্রতিলোভ দেখায়, কিন্তু তারা আমার বয়ে সুদকে বাদ দেয়, ঘুষকে বাদ দেয়, অনৈতিকতাকে বাদ দেয়, হারামকে বাদ দেয়, মনের চাওয়াকে কোরবানি করে আমি রবকে খুশি করার জন্য অগ্রসর হতেই থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানুষের ভিতর ডিভাইস কয়টা? আর একটু জোরে। পজিটিভও আছে, ওই যে মাঝে মধ্যে আমাদের ইচ্ছা হয় না, সব বাদ কালকে থেকে নামাজ পড়বে, হয় হয় এই জিনিসটা হয় মাঝে মধ্যে, হয় না, অনেক কামাইছি হারাম পথের টাকা, আল্লাহ আজকে থেকে সব বাদ। মাঝে মধ্যে মনে একটা ইচ্ছা হয় না, ওই ডিভাইসের একটা ডিভাইস। আবার অনেক সময় হয় না, আজান শোনার পরও আচ্ছা একটু ঘুমাই, পড়বো আর কি নামাজ, এটা আর একটা ডিভাইস। আর একটু জোরে বলেন না। মানবের ভিতরে ডিভাইস কয়টা? কিন্তু মানব জাতি ওই নেগেটিভ ডিভাইসটাকে পিছনে ফেলে, মানব জাতির ভিতরে যারা নেগেটিভ
সেই ডিভাইসকে পিছনে ফেলে পজিটিভ ডিভাইসকে সাথে নিয়ে রবের দরবারে এগিয়ে যেতে পারে, দুই জগতে কামিয়াব তারাই হতে পারে রবের রহমতে। সুবহানাল্লাহ। ফেরেশতা শয়তানের সাথে কোনো সম্পর্ক, কিন্তু আমাদের শয়তানের সাথে কিছুটা হলো সম্পর্ক আছে। আমাদের শয়তানের সাথে যুদ্ধ করা লাগে, ফেরেশতার শয়তানের সাথে যুদ্ধ করা লাগে না। দ্বিতীয় নম্বর পয়েন্টগুলো একটু নোট করবে। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা, তোমাদের ভিতরে আমি কিছু স্পেশাল জিনিস দিয়েছি, এর কোনো সন্দেহ নাই। তোমাদের সরদার জিবরাইলকে এমন ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, এক পাটনায় সে আসমানেও চলে আসতে পারে। সে জান্নাত ভ্রমণ করার অনুমতি আমি আল্লাহ তাকে দিয়েছি। আর একটু জোরে সুবহানাল্লাহ। সে পলক চলক করতেই মাইলের পর মাইল দূরে চলে যেতে পারে, এত দ্রুত গতির বাহন আমি তার ভিতরে দান করেছি। তো তোমাদের চোখের দেখার মতে মানবের মধ্যে সে পাওয়ারটা নাই। তারা দৌড় মারলেও 5 হাত 6 হাতের বেশি যেতে পারে না। তোমাদের মতো হয়তো শরীর নাই, তোমাদের মতো হয়তো বডি নাই, তোমাদের মতো হয়তো এরকম দুর্গতি তাদের মধ্যে এরকম পাওয়ার নাই, সেটা তোমরা বাহ্যিকভাবে দেখছো। সৃষ্টিকর্তা সবকিছু বানিয়ে নিজে স্বইচ্ছায় যে সৃষ্টিটাকে সবচাইতে দামি বলে ঘোষণা করেছেন, সবচাইতে আফজল বলে ঘোষণা করেছেন, আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন, ওই সৃষ্টিটা হচ্ছে মানব জাতি। এবার সমস্ত সৃষ্টির মধ্যে দামি সৃষ্টির নাম জোরে বলতে হবে। সমস্ত সৃষ্টির ভিতরে দামি সৃষ্টির নাম এই একটা সাইট। এই মানব সৃষ্টির বেলায় যখন আল্লাহ কথা বলতে লাগলেন, তখন আল্লাহ তাআলা স্পেশাল একটা শব্দ ব্যবহার করেছেন। আর একটু জোরে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি আল্লাহ আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, ওই প্রতিনিধিটাই হচ্ছে মানুষ। আবার বলছি, আপনারা একটু আমাকে উত্তর দিবেন যাতে এটা মনে এবং মাথায় বসে যায়। সমস্ত কিছুর সৃষ্টিকর্তাকে, সব কিছুকে বানালেন কে? ওই বানানেওয়ালা সব কিছুকে বানিয়ে একটা সৃষ্টিকে দামি বলে ঘোষণা করেছেন, সেই সৃষ্টিটার নাম কি? আবার একটা সৃষ্টিকে নিজের খলিফা বলে প্রকাশ করেছেন, সেই সৃষ্টিটার নাম কি? তাহলে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর খলিফাও মানুষ। আল্লাহর খলিফার ভিতরে কোন জিন, জোরে বলেন না, আল্লাহর খলিফার ভিতরে কোন ফেরেশতা, আল্লাহর খলিফার ভিতরে কোন আসমান, আল্লাহর খলিফার ভিতরে মানুষ, মানুষ ফেরেশতার কোনো গুনাহ নাই সত্য, কিন্তু শ্রেষ্ঠ মানুষ। আমি দিল থেকে বলার চেষ্টা করছি, আপনারা দিল দিয়ে শুনে খুশি মনে সব বলবেন সুবহানাল্লাহ। ফেরেশতার কোনো গুনাহ নাই সত্য, কিন্তু রবের কাছে শ্রেষ্ঠ মানুষ। ফেরেশতার কোনো ভুল নাই, মানুষের হাজার ভুল, তারপরও রবের রহমতের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ। এবার সে মানুষের দলে, মানবের দলে, মানবের আকৃতির ভিতরে আমরা আছি না নাই? শ্রেষ্ঠকে আমরা বলেন না, শ্রেষ্ঠকে, দামিকে, খলিফাকে। সাধারণ অর্থে বুঝার জন্য দামি আমরা, খলিফা আমরা, আফজল আমরা, আশরাফুল মাখলুকাত আমরা। যদি পরীক্ষা দিয়ে অর্জন করতে হতো তাইলে হয়তো ফেল যেতাম। যদি যুদ্ধ করে এই জায়গা দখল করা লাগতো তাইলে হয়তো পরাজিত হইতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কোনো প্রকার পরীক্ষা নেওয়া ছাড়া এই সম্মান, এই মর্যাদা ফ্রি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে? গত একবার কিছুদিন আগে মনে হয় আসার সৌভাগ্য হয়েছিল, সেদিন এসে কিছুক্ষণ পাগলামি করছিলাম। তখন কে গেছিলেন একটু হাত তুলেন তো? সবাই ছিলেন। আল্লাহ এই ইশক মুহাব্বতকে কবুল করুন। ওই গতবার যেখানে শেষ করছি এখন ওখান থেকে শুরু করছি। আপনারা ভুলে গেলেও আমি মনে রাখার চেষ্টা করছি। আর একটু জোরে তাহলে শ্রেষ্ঠত্বের কোন যোগ্যতা আমাদের নাই, কিন্তু রব দয়া করে দান করেছেন। এবার সমস্ত সৃষ্টি আওয়াজ করলে হয় কি, এটা আমার না আপনাদেরও হবে, মনোযোগ নষ্ট হয়ে যাবে। কোন কথা বলতে চাচ্ছেন সেটা আমিও ভুলে যাব, আপনারাও ভুলে যাবেন, স্বাভাবিক। এটা সবারই ব্যাপার। সৃষ্টিকর্তা যে সৃষ্টিকে সবচেয়ে দামি ঘোষণা করেছেন, এবার সমস্ত সৃষ্টি রবের দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রব, ফেরেশতার তো গুনাহ নাই, মানুষের তো গুনাহ আছে। ফেরেশতার তো ভুল নাই, মানুষের তো ভুল আছে। ফেরেশতার তো যে শক্তি, মানবের তো সেই শক্তি নাই। আল্লাহ, তারপরও মানব জাতিকে কেন তুমি শ্রেষ্ঠত্বের আসন দান করলা? দামিত্ব কেন বানাইলা? আজমতওয়ালা কেন বানাইলা? আশরাফ কেন বানাইলা? রব্বে করিম বলে, আমার হাবিব রহমাতুল লিল আলামিন কোন সৃষ্টির রূপে নয়, যেই রূপে যাবে ওই নবীর রূপের কারণেই এই মানব জাতিকে শ্রেষ্ঠত্বের আসন দান করেছে। এই পয়েন্টটা একটু নোট করবেন। একটা কারণ এটা, আল্লাহর হাবিব নবী মানবের রূপে দুনিয়াতে তাশরীফ আনবেন। আল্লাহর হাবিব নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর জন্য মানব রূপটাকে বাছাই করেছে। কি কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানালেন? আমি প্রশ্ন করব, আপনারা শুধু আমাকে উত্তর দিতে থাকবেন। ফেরেশতার সামনে বাহ্যিকভাবে দেখলে আমাদের কোনো যোগ্যতা নাই। নেক আমলের ক্ষেত্রে ফেরেশতারা আমাদের থেকে অনেক গুণ এগিয়ে আছে। ভদ্রতার ক্ষেত্রে এগিয়ে আছে, নম্রতার ক্ষেত্রে এগিয়ে আছে, স্বচ্ছতার ক্ষেত্রে তারা এগিয়ে আছে, নির্ভেজাল হিসাবে তারা এগিয়ে আছে, সত্যবাদী হিসাবে তারা এগিয়ে আছে, পবিত্র হিসাবে তারা এগিয়ে আছে। ওভারঅল সব দিকে যদি হিসাব করেন, সমস্ত সৃষ্টিকে এক সাইডে রেখে ফেরেশতাকে দিয়ে, আমরা ফেরেশতার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা নাই। এবার ফেরেশতা প্রশ্ন করে, ইয়া রব, আমাদেরকে এত অলৌকিকভাবে তুমি সৃষ্টি করেছো, আমাদের সর্দার জিবরাইল ফেরেশতা একটা পাকা পলক মারলে, ডানা মেললে প্রথম আসমানে পৌঁছায় যায় জমিন থেকে। এত দ্রুত গতির পাওয়ার তুমি দয়া করে তাকে দান করেছো। আর মানব জাতি 10-20 পা দূর থেকে একটা আইসা লাভ মারলো, 5 হাতের বেশি, 6 হাতের বেশি, 7 হাতের বেশি যেতে পারেন না। আল্লাহ শ্রেষ্ঠত্ব যে তুমি দিয়েছো, নিশ্চয়ই এই মানবের ভিতরে কিছু একটা আছে যেটা আমরা ফেরেশতার ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ, নিশ্চয় তুমি এই মানব জাতির ভিতরে কিছু একটা দিয়েছো যেটা আমাদেরকে দাও নাই। আল্লাহ, জিনিসটা কি? কেন তুমি এই মানব জাতিকে এত 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 ভালোবাসো? রব্বে করিম বলে, এই মানব জাতির ভিতরে আমি 2টা ডিভাইস দান করেছি। সুবহানাল্লাহ, তো আস্তে কাজ। আয় না অসুস্থ, ওনারা অসুস্থ না ভাই, ওনারা কেন? আল্লাহ তাআলা বলেন, এই মানব জাতির ভিতরে আমি 2টা ডিভাইস দান করেছি।
সেই ক্ষেত্রে তোমাদেরকে ডিভাইস দান করেছি একটা। মানব জাতির ভিতরে পজিটিভও আছে, নেগেটিভও আছে, কিন্তু তোমাদের ভিতরে আমি কোনো নেগেটিভ দিই নাই, সব পজিটিভ। সুতরাং তোমরা যে আমার জিকির করো, কারো সাথে যুদ্ধ করে তোমাকে জিকির করতে হয় না। তোমরা যে সিজদা দাও, কারো সাথে কারো প্ররোচনায় পড়ে সিজদা দিতে হয় না, কারো সাথে যুদ্ধ করে আমার প্রেমে মগ্ন হতে হয় না। তোমরা আগে থেকে আমার প্রেমে মগ্ন, তোমরা পবিত্র, তোমাদের মধ্যে গুনাহ নাই, নেকি আর নেকি, কারণ শয়তান তোমাদেরকে স্পর্শ করতে পারে না। কিন্তু এই মানব জাতি হচ্ছে সেই জাতি যারা শয়তানের সাথে যুদ্ধ করে মসজিদের আযান শুনে নামাজের দিকে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এরা সেই জাতি, শয়তান যাদেরকে সুদের প্রতিলোভ দেখায়, কিন্তু তারা আমার বয়ে সুদকে বাদ দেয়, ঘুষকে বাদ দেয়, অনৈতিকতাকে বাদ দেয়, হারামকে বাদ দেয়, মনের চাওয়াকে কোরবানি করে আমি রবকে খুশি করার জন্য অগ্রসর হতেই থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানুষের ভিতর ডিভাইস কয়টা? আর একটু জোরে। পজিটিভও আছে। ওই যে মাঝে মধ্যে আমাদের ইচ্ছা হয় না, সব বাদ কালকে থেকে নামাজ পড়বো, হয় হয় এই জিনিসটা হয় মাঝে মধ্যে, হয় না? অনেক কামাইছি হারাম পথের টাকা, আর না, আজকে থেকে সব বাদ। মাঝে মধ্যে মনে একটা ইচ্ছা হয় না, ওই ডিভাইসের একটা ডিভাইস। আবার অনেক সময় হয় না, আজান শোনার পরও আচ্ছা একটু ঘুমাই, পড়বো আর কি নামাজ, এটা আর একটা ডিভাইস। আর একটু জোরে বলেন না। মানবের ভিতরে ডিভাইস কয়টা? কিন্তু মানব জাতি ওই নেগেটিভ ডিভাইসটাকে পিছনে ফেলে, মানব জাতির ভিতরে যারা নেগেটিভ সেই ডিভাইসকে পিছনে ফেলে পজিটিভ ডিভাইসকে সাথে নিয়ে রবের দরবারে এগিয়ে যেতে পারে, দুই জগতে কামিয়াব তারাই হতে পারে রবের রহমতে। সুবহানাল্লাহ। ফেরেশতা শয়তানের সাথে কোনো সম্পর্ক, কিন্তু আমাদের শয়তানের সাথে কিছুটা হলো সম্পর্ক। আমাদের শয়তানের সাথে যুদ্ধ করা লাগে, ফেরেশতার শয়তানের সাথে যুদ্ধ করা। দ্বিতীয় নম্বর পয়েন্টগুলো একটু নোট করবেন। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা, তোমাদের ভিতরে আমি কিছু স্পেশাল জিনিস দিয়েছি, এখানে কোনো সন্দেহ নাই। তোমাদের সরদার জিবরাইলকে এমন ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, এক পাকনায় সে আসমানেও চলে আসতে পারে। সে জান্নাত ভ্রমণ করার অনুমতি আমি আল্লাহ তাকে দিয়েছি। আর একটু জোরে। সে পলক চমক করতেই মাইলের পর মাইল দূরে চলে যেতে পারে, এত দ্রুত গতির বাহন আমি তার ভিতরে দান করেছি। তো তোমাদের চোখের দেখার মতে মানবের মধ্যে সে পাওয়ারটা নাই। তারা দৌড় মারলো 5 হাত 6 হাতের বেশি যেতে পারে। তোমাদের মতো হয়তো শরীর নাই, তোমাদের মতো হয়তো বডি নাই, তোমাদের মতো হয়তো এরকম দুর্গতি তাদের মধ্যে এরকম পাওয়ার নাই, সেটা তোমরা বাহ্যিক ভাবে দেখছো। কিন্তু আমি আল্লাহ এই মানবের দেহের ভিতরে এমন একটা স্পেশাল ডিভাইস ফিট করে দিয়েছি। ইন্না ফিল কলবি আইনানে ওয়া উজনানে, ওই ডিভাইসের ভিতরে দুইটা চোখ, গুপ্ত চোখ, দুইটা গুপ্ত কানের ব্যবস্থা করে দিয়েছি। কোন মানব যদি রিয়াজত সাধনা করে, ঈমানকে মুকাম্মল রেখে আমলের পর আমল করে আমি রবকে খুশি করতে পারে, আমি রব দয়া করে তার কলবের দুইটা চোখকে খুলে দিলে সে ওই চোখ দিয়ে জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ চাইলে আসমান পর্যন্ত দেখার ক্ষমতা পাবে। সুবহানাল্লাহ। এই ডিভাইস আমি আল্লাহ ফেরেশতা তোমাদেরকে দিই নাই, আমি মানুষকে দিয়েছি। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি। আর একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা
একবার বলেন আলহামদুলিল্লাহ। এগুলো কি মনে থাকবে ইনশাআল্লাহ? আমার পক্ষ থেকে, আমার জায়গা থেকে যত সহজভাবে বলা যায় আমি চেষ্টা করছি বলার। এটার সার্থকতা তখন হবে যখন আমার একজন ইমানদার ভাই সেটাকে রিসিভ করে আপন করে বুকের সাথে লাগিয়ে নিবে, আমার বলাটা, পরিশ্রমটা সার্থক হয়ে যাবে। এমনও হতে পারে আপনার রিসিভ করাটার কারণে হয়তো আল্লাহ পাক আমি অদমকেও কবুল করে নিতে পারে। তাহলে মানবের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মানবকে দামি বানালেন কে? আল্লাহ। মানবকে আশরাফ বানালেন কে? আল্লাহ। মানবের মর্যাদা বাড়ালেন কে? আল্লাহ। মানবের পাওয়ার দিলেন কে? আল্লাহ। মানবের ভিতরে ডিভাইস দিলেন কে? আল্লাহ। আল্লাহ চাচ্ছেন কি আমাদের কাছে? একটু মনোযোগ, কিছু তো একটা চাচ্ছেন। এবার সবকিছু আমরা নিই কার কাছ থেকে? তা আমরা আল্লাহকে দিব তো কি দিব? যেটাই আছে সেটাই তো ওনার। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করেন, আমাদের যা আছে সব তো ওনারই দেওয়া। নিজস্ব বলতে তো কিছু নাই, তো দিব তো কি দিব? রব বলে যে বান্দা তোর যা আছে সব আমার দান, তোর যা লাগবে সব আমি দিব, তোর ভিতরে যা আছে সব আমি দিয়েছি, তোর দেখার জন্য চোখের দরকার আমি দিয়েছি, চোখ তুই ব্যবহার কর, তোর কাজ করার জন্য হাতের দরকার, হাত আমি দিয়েছি, হাত তুই ব্যবহার কর, এই হাতকে করার জন্য, চলার জন্য শক্তির দরকার, ওই শক্তি আমি ব্যবস্থা করে দিয়েছি, তুই কাজ কর। তোকে আমি যা দিয়েছি সব আমার দান, তুই সব ব্যবহার কর, পরিবারের জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য, এইটার জন্য, সেটার জন্য তুই ব্যবহার কর। তবে ব্যবহারটা যেন আমি আল্লাহ খুশি হই ওইভাবে কর। প্রথম শর্ত, ব্যবহারটা ওইভাবে কর যেভাবে করলে আমি খুশি হব। তোর মুখ আছে বলে কথা বলিস না যা তা, ওইটাই বল যেটা শুনলে আমি খুশি হব। আর ওইখানে গিয়ে মন চাইলেও কথা বলিস না, চুপ হয়ে যা বান্দা, যে কথাটা শুনলে আমি আল্লাহ কষ্ট পাবো। ব্যবহার কর, তবে আমার নিয়মে, আমার খুশি মতে ব্যবহার কর। বান্দা সব তোর জন্য দিলাম, তোর কাছে আমি আল্লাহ একটা জিনিস চাই, সেটা আমার, তারপর আমি তোর থেকে চাই। আল্লাহ কি দিব? রব্বে করিম বলে গাড়ি তোর কাছে রাখ, বাড়িটা তোর নামে রাখ, ব্যবসা বাণিজ্য রাজত্ব তুই কর, জায়গা সম্পত্তি তুই মালিকানায় রাখ, স্ত্রী পুত্র স্বামী পরিবার তোর কাছে রাখ, জ্ঞান তোর কাছে রাখ, যোগ্যতা তোর কাছে রাখ, সৌন্দর্যতা তোর কাছে রাখ, পাওয়ার তোর কাছে রাখ, বান্দা সব তোর কাছে রাখ, শুধু তোর মনটা তুই আমাকে দিয়ে দে। তোর মনটা তুই আমাকে দিয়ে দে, তোর দিলটা তুই আমাকে দিয়ে দে, তোর কল্পটা তুই আমাকে দিয়ে দে, তোর হার্টটা তুই আমাকে দিয়ে দে, তোর মনটা তুই আমাকে দিয়ে দে, বাকি সব তোর কাছে রাখ। এবার আপনারা সোজা ভাষায় বুঝে ফেলতে পারবেন, বান্দাদের শুধু একটাই কাজ, আল্লাহকে খুশি করা। এছাড়া বান্দার আর কোনো কাজ নাই। ভাই একটু জোরে বলেন, বান্দাদের আর কোনো কাজ নাই। বান্দাদের শুধু একটাই কাজ, রবকে খুশি করা। সফলকে ব্যর্থকে এক কথায় বুঝবেন, সৃষ্টিকর্তাকে যে খুশি করে কবরে যাবে সে সফল, আর সৃষ্টিকর্তাকে যে খুশি করতে পারে না সে ব্যর্থ। এবার যেই হোক, সফলতার ব্যর্থতার ডেফিনিশন এইখানেই। স্রষ্টা খুশি, সব খুশি, স্রষ্টা নারাজ, সব নারাজ। পাওয়া বলতে এখানে কোনো কিছু নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? সমস্যা নাই, আমি আর 10 মিনিট আছি আপনাদের সাথে। না এমনি অনেক রাত হয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে, অনেকের ঘুম আসতেছে, বুঝতেছি। চেহারার মধ্যে একটু মলিনতা, বুক লাগবে, আল্লাহ বুক লাগবে না। রব বলছেন সব তোর কাছে রাখ, আমাকে দিয়ে দেয় কি? সবাই বলতে হবে কি? আরো জোরে বলেন কি? এবার আপনি যদি একটু হিসাব মিলান,
দেখবেন যত জামিলার মূল দুইটা জায়গায়, একটা মুখ আর একটা মন। এটার দিকে আমি একটু পরে আসছি, আল্লাহ যদি দয়া করেন আগে এই জিনিসটা ক্লিয়ার করি। বান্দার শুধু একটাই কাজ, রবকে খুশি করা, এছাড়া আর কোনো কাজ নাই। তো যে রবকে খুশি করতে পারে সে রবের প্রিয় হবে। এবার রবের প্রিয় বান্দাদের কিছু লিস্টি করেন। নবীগণ রবের প্রিয়, রাসূলগণ রবের প্রিয়, আহলে বায়ত রবের প্রিয়, সাহাবায়ে কেরাম রবের প্রিয়, আরো আছে তাবি, তবে তাবি। শর্টকাটে বোঝার জন্য আউলিয়ায়ে কেরাম রবের প্রিয়। আমরা বোঝার জন্য কয়টা পাইলাম? নবী, রাসূল, আহলে বায়ত, সাহাবা, আউলিয়ায়ে কেরাম। এবার আমাদেরকে যদি রবের প্রিয় হতে হয় এই পাঁচটা ফরম থেকে যে কোনো একটা নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। এবার বলেন, নবী হওয়ার কোনো ফরম আছে? জোরে বলেন না। নবী হওয়ার কোনো ফরম আছে? রাসূল হওয়ার কোনো ফরম আছে? যেহেতু নবী রাসূল ফরম হওয়ার কোনো সুযোগই নেই, কারণ নবী রাসূল হওয়া যায় না, এটা আল্লাহ মনোনয়ন দেন, আল্লাহ নিজে বাছাই করেন। সুবহানাল্লাহ। তাহলে নবী হওয়ারও সুযোগ নাই, রাসূল হওয়ারও সুযোগ নাই, দুইটা সুযোগ আমাদের হাতছাড়া হয়ে গেছে। এবার বলেন, নবী হওয়ারও যেহেতু সুযোগ নাই, রাসূল হওয়ারও যেহেতু সুযোগ নাই, অটোমেটিক সাহাবা হওয়ারও সুযোগ নাই। তাহলে তিনটা সুযোগ বন্ধ হয়ে গেল। আহলে বায়ত আল্লাহর কুদরতি ব্যাপার, একটা মাত্র রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত এই পাঁচটি ফরমের ভিতরে একটা ফর্ম সবার জন্য খোলা থাকবে। আউলিয়া হওয়ার, ওলি হওয়ার, ফ্রেন্ডস অফ আল্লাহ, আল্লাহর বন্ধু হওয়ার জন্য এই ফরমটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে সবার জন্য। তাহলে আপনাকে আমাকে যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয়, এই পাঁচটি ফরম থেকে একটা ফরম নিতে হবে, সেটা হচ্ছে ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার ওলি কে হবে কে হবে না, এটা হুকুম কার কাছ থেকে আসবে? আল্লাহ থেকে। ওলি মানে কি? আল্লাহর বন্ধু। ওলি মানে কি? আল্লাহর বন্ধু হওয়া কি এত সহজ কথা? কত কিছু দিতে হয় দুনিয়াতে বন্ধুত্ব টিকিয়ে রাখতে গেলে। তা আল্লাহর যে বন্ধু হবো, আমাদের কিছু একটা দিতে হবে না? ওই আগের কথাটা এখানে যোগ লাগান। রব বলে যে সব আমি দিলাম, তুই সব রাখ, মনটা তুই শুধু আমাকে দিয়ে দে। এবার আপনি আপনার মনটাকে দিয়ে দিলেন রবের নামে। কিভাবে বলি হয়? আল্লাহু আকবার। আপনি আপনার মনটাকে দিয়ে দিলেন কার নামে? জোরে বলেন না, কার নামে? বলেন কার নামে? আল্লাহর নামে আপনি দিয়ে দিলেন। এবার বলেন, লোভ, লোভ করাটা কোত্থেকে উৎপত্তি হয়? কান থেকে, পেট থেকে, হাঁটু থেকে, হাত থেকে, না মন থেকে? আরেকটু জোরে বলেন না। তাহলে সমাজের অশান্তির পিছনে লোভের একটা দায় আছে, লোভটা সৃষ্টি হয় মন থেকে। সমাজের অশান্তির পিছনে অহংকারের একটা দায় আছে, অহংকার সৃষ্টি হয় মন থেকে। হিংসা সৃষ্টি হয় মন থেকে, আমিত্ব সৃষ্টি হয় মন থেকে, আপনার বিদ্বেষ সৃষ্টি হয় মন থেকে, মানুষের ক্ষতি সাধন করার ইচ্ছা জাগে মনে। এবার আপনি যদি এই মনটাকে রবের নামে করে দিতে পারেন, ওই শয়তানের প্রোডাক্ট আস্তে আস্তে বের হয়ে যাবে। এবার যখন আপনার মন শয়তানের প্রোডাক্ট মুক্ত হয়ে যাবে, রহমত ইলাহি আসতে থাকবে। যখন রহমত ইলাহি আসতে থাকবে, আপনার মন আস্তে আস্তে পবিত্র হয়ে যাবে। তখন আপনার মন যখন পবিত্র হয়ে যাবে, আপনার হাতও পবিত্র হয়ে যাবে, চোখও পবিত্র হয়ে যাবে, জবানও পবিত্র হয়ে যাবে, চিন্তাও পবিত্র হয়ে যাবে, চলাও পবিত্র হয়ে যাবে, জীবনও পবিত্র হয়ে যাবে। এবার শর্টকাট একটু বোঝার চেষ্টা করি। আমাদের ভিতরে আমি কিন্তু বলি নাই, আপনারাই বলছেন। আবার বলেন জোরে, আমাদের ভিতর বাটপার, কিন্তু আল্লাহর কোন বন্ধুর ভিতরে বাটপার। আমাদের ভিতর মানুষের ক্ষতিকারী, কিন্তু আল্লাহর কোন বন্ধুর ভিতরে অন্যের
করতেকারী? আমাদের ভিতর অন্যের হক, আল্লাহর বন্ধুদের ভিতর অন্যের হক নাই। আমাদের ভিতরে মা বাবার সাথে বেয়াদবিকারী, আল্লাহর বন্ধুদের ভিতরে মা বাবার সাথে বেয়াদবিকারী। এই যে পার্থক্য বুঝতে পারছেন? তাহলে আপনি আমি যদি আল্লাহর বন্ধু হই, অটোমেটিক আমাদের জীবনটা এমন পর্যায়ে পৌঁছায় যাবে, পরবর্তী প্রজন্ম আমাদের জীবনের কথা শুনলে সুবহান আল্লাহ বলে রবের প্রশংসা করবে। আমার কথা কি কোনো কষ্ট পাচ্ছে? ফরম কয়টা? 4টা অটোমেটিক অফ, একটা খোলা আছে সবার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হয় না। আর আল্লাহ নিজে বলছেন আমার রহমতটা মুহসিন বান্দাদের কাছেই আছে। তো মুহসিন কারা? যারা ন্যায় পরায়ণ। মুহসিন কারা? যারা সৎ। মুহসিন কারা? যাদের ভিতরে সততা আছে। মুহসিন কারা? যারা মানুষের জন্য মায়া করে। মুহসিন কারা? যারা নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়। মুহসিন কারা? যে অন্যের দোষকে গোপন রাখে। মুহসিন কারা? যারা অন্যকে ক্ষমা করে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য। মুহসিন কারা? যারা নিজে কান্না করলো মানুষের মুখে হাসি ফুটায়। আল্লাহ বলছেন আমার রহমত সে সমস্ত বান্দাদের কাছেই আছে। তো রবের রহমত যার কাছেই থাকবে সেই তো ওলি হবে। আর ওলি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে আমিন। আমাদের হায়াত একদম সীমিত, একদম সীমিত হায়াত। এই জীবন চলার পথে অনেকের সাথে আমাদের শেষ দেখা কিন্তু হয়ে গেছে। আবার হয়তো আল্লাহ চাইলে তাদেরকে দেখবো হাসরের ময়দানে। অনেক চেহারার সাথে কিন্তু আমাদের শেষ দেখা হয়ে গেছে, আমরা নিজেরাও জানি না। হয়তো ওই পক্ষ থেকে, না হয় আমাদের পক্ষ থেকে শেষ দেখা হয়ে গেছে। তো জীবন অনেক সীমিত। অতীত যা হওয়ার হয়েছে, রবের কাছে তওবা করেন, রবের দরবারে ফিরে যায় নিজ নিজ জায়গা থেকে। অন্তত সামনের জীবনটুকু অন্তত এতটুকু করার চেষ্টা করি যে জীবনটা দেখলে, যে জীবনের কাজ দেখলে অন্তত নিজে খুশি হতে পারি। বলেন সুবহানাল্লাহ। রাস্তা করে দেন, একটু রাস্তা করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আওয়াজে বাহান মনে আর একখানা প্রেম লইল বড় ইত্তারে ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লাম ইয়াতি নাযীরুকা ফি নাযরিন মিসলে তুনা শুদ
মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা হুজুর কেবলা আলম তাশরীফ এনেছেন, স্বাগতম জানিয়ে একবার বলেন মারহাবা। রাত দীর্ঘ হচ্ছে, আলোচনার সময়কে আর দীর্ঘায়ু আমি করব না, যেটা আপনাদের জন্য কষ্টসাধ্য হয়। আমি আপনাদেরকে বলার মাধ্যমে মূলত নিজের নফসকে শোনানোর চেষ্টা করেছি। আমাদের হায়াত কি লম্বা নাকি কম? শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলতে হবে, লম্বা নাকি কম? অর্ধেকের অর্ধেক হায়াত শেষ, অর্ধেকের অর্ধেক হায়াত বাকি আছে একদম অল্প। অল্প বললেও কম হবে, একদম অল্প। এই অল্প জীবনটা যদি আমরা একটু ব্রেক লাগাতে না পারি, আফসোস করা ছাড়া আর কোনো উপায় তো অতীত যেটা গিয়েছে সেটা চেঞ্জেবল নয়, আমাদের সে ক্যাপাসিটি নেই যে আমরা চেঞ্জ করব। তাই রব্বে করিম অতীব দয়া মেহেরবানি করে আমাদের জন্য তওবার রাস্তা খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাই আমি অনুরোধ করব, প্রত্যেকদিন রাত্রে তওবা করাটা জীবনের সাথী বানিয়ে নেন। প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে ওযু করাটা অভ্যাসে পরিণত করেন। প্রত্যেকদিন রাত্রে নবী পাকের উপর দরুদ পড়া অভ্যাসে পরিণত করুন। এই আপনি যতটুকু হায়াত পাবেন প্রত্যেকদিন রাত্রে করা তওবার ভিতরে যদি কোন রকম একটি তওবা রবের দরবারে কবুল হয়ে যায়, সারা জীবনের গুনাহ রব চাইতে মাফ করে দেবেন। একটা বিশেষ অনুরোধ করে আমি আপনাদের থেকে বিদায় নিব। রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে? মন থেকে একটু আওয়াজটা দেন, আছে? আর এই সুযোগটা এখনো আছে না নাই? সবার জন্য আছে না নাই? তো রবের প্রিয় বান্দা হওয়ার জন্য ঈমানের পরে আমলের বড় দরকার। আমলের দুই পার্ট, বদ আমল, নেক আমল। নেক আমলের বেশি দরকার। এই নেক আমলকে যদি আপনি ভালো করে একটু অ্যানালাইসিস করেন, সমস্ত কিছুর মধ্যে একটা কাজ রবের কাছে বড় প্রিয়, সেটা হচ্ছে রবের দিকে দেখে, রবের দিকে তাকিয়ে রবের সৃষ্টিকে ভালোবাসা। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সূরা আল কাসাস আয়াত নম্বর 77, আল্লাহ পাক এখানে মধ্যম অংশে বলছেন, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। ও আমার বান্দা, তুমি অন্যের উপর দয়া করো যেভাবে আমি আল্লাহ তোমার উপর দয়া করেছি। সূরা আল কাসাস আয়াত নম্বর 77, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ তোমার উপর যেভাবে দয়া করেছে, তুমিও অন্যের উপর সেভাবে দয়া করো। তো এই অন্যটাকে এক কথায় বুঝবেন, আমি ছাড়া আমার কাছে সবাই আল্লাহর বান্দা, আপনি ছাড়া আপনার কাছে সবাই আল্লাহর বান্দা। সেটা ঘরের ভিতরের হোক, ঘরের বাইরের হোক। প্রত্যেকটা স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী যদি স্বামীর দিকে, এই স্বামী স্ত্রীর বন্ধনকে একটু পিছনে ফেলে যদি রবের বান্দা হিসেবে চিন্তা করে, 95% সংসার সম্মান এবং সুখীর হয়ে যাবে। আপনি যখন স্বামী হিসেবে যেই ক্ষমাটা করা আসে না বউয়ের প্রতি, স্ত্রী হিসেবে স্বামীর যে কাজটা মেনে নেওয়াটা কঠিন হয়ে যায়, আপনি রবের বান্দা হিসেবে চিন্তা করে দেখেন, আপনার জন্য সেটা তত ইজি হয়ে যাবে। ভাইকে মাফ করাটা আসে না মন থেকে, ভাই হিসেবে চিন্তায়। যখন রবের বান্দা হিসেবে চিন্তা করবেন, রবের দিকে তাকিয়ে মাফ করাটা তত সহজ হয়ে যায়। ওয়াহসিন, আল্লাহর হুকুম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনি আমি এই কথাটা মনের মধ্যে বসায় রাখবেন। কিছু বাস্তবতা এমন আছে, মেনে নিলেই, মানিয়ে নিলেই জীবন সুন্দর হয়ে যায়। আপনি আমি আমরা সবাই যতই ভালো করে বলি চলি করি না কেন, পৃথিবীর সবার কাছে প্রিয় হয়ে আজীবন থাকতে পারবো না। না বাহিরের মানুষের কাছে, না কাছের মানুষের কাছে। কখনোই সম্ভবপর নয় সবার কাছে প্রিয় হয়ে থাকা। কারণ এই দুনিয়ার নিয়ম,
যতক্ষণ করবেন ততক্ষণ বাবা করা বন্ধ করে দেন, আপনার আমার চাইতে খারাপ আর কেউ নেই। যতক্ষণ খাবার দিতে পারবেন আপনার দাম আছে। খাবার দেওয়া বন্ধ করেন, তুই আমার জন্য কি করছস, এই ডায়লগটাও শুনতে হয়। আর একটু জোরে বলেন না। সেজন্য ফোকাসটা মানুষের দিকে নয়, রবের দিকে দেন। রবের দিকে তাকিয়ে সবার সেবা করে যান যতটুকু আপনার দ্বারা সম্ভব। বাবা হিসেবে সন্তানদেরকে দিয়ে যান, রবের বান্দা হিসেবে। প্রতিদান কারো থেকে আশা করার দরকারও নেই, চিন্তাও করার দরকার নেই, মনে আশা বাঁধারও দরকার নেই। আপনি রবের দিকে তাকিয়ে রবের সৃষ্টির জন্য সাধ্যমতো করে যান, ওই সৃষ্টির রবে আপনাকে প্রতিদান সবকিছু বুঝাই দিবে। বলেন সুবহানাল্লাহ। তো ভালো মানুষের কাছে হওয়ার দরকার নাই। ওই যে কথাই আছে না, কারো কাছে যদি আমার বদনাম শুনো তাহলে বুঝে নিও ওই মানুষটা এক সময় আমার খুব কাছের ছিল। ওই কাছের মানুষগুলাই কিন্তু বেশি বদনাম করে, কাছের মানুষগুলাই কিন্তু শত্রুতা বেশি করে, কাছের মানুষগুলাই কিন্তু পিছনে ছুরিটা বেশি মারে। এটাই দুনিয়ার নিয়ম। তাই বলি কি, আশা স্বপ্ন চাওয়াটা সবকিছু রবের দিকে দেন, দুনিয়ার দিকে দেওয়ার কোনো দরকার। আর রব্বে করিম যখন দেওয়া শুরু করবে তখন রাখার জায়গাও হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যত উলামায়ে কেরাম তাকরীর করেছেন প্রত্যেকজনের হাজিরিকে কবুল করুন। হুজুর এসেছেন, তাকরীর করবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আগামীকাল যেহেতু জুমা, শেষ একটু আবদার আপনার কাছে, আপনাদের কাছে, জুমার সময় 10টা, 10:30, 11টার ভিতর গোসল যা আছে সব শেষ করার চেষ্টা করবেন। আজানের সাথে সাথে না হয় আজানের আগে মসজিদে চলে আসার চেষ্টা করবেন। এই জুমাকে সাপ্তাহিক একটা ক্লাস মনে করার চেষ্টা করবেন। আর একটু জোরে বলেন। জুমা হচ্ছে আমাদের মুসলিম মিল্লাতের জন্য সাপ্তাহিক ক্লাস। বলেন তো কি ক্লাস? সপ্তাহে কয় দিন ক্লাসটা? কয় দিন? একদিনের ক্লাস। আমরা যেন মন মতো করে করতে পারি। আর যখনই আসবেন আল্লাহর ওয়াস্তে ওই ফিলার দেখে বসেন না। বুঝাইতে পারি না মনে কথাটা? হদু নান নান আছে তো তোয়াই ফিলার যাই কিরেও ভাই এন ডাকা কেন ডালাম দিম যায় আসে না, ইল্লা আসে না। যখনই আসবেন একটু রিল্যাক্সলি ভাবে আদব নিয়ে বসার চেষ্টা করবেন। আর কখনো কোনো জায়গায় মসজিদে গেলে অনেক সময় আমরা অবচেতন মনে যে ভুলটা করি, অজু করে জোতা নিয়ে মসজিদে রাখার জন্য যখন আসি, জোতা থেকে টপ টপ করে পানি মসজিদে পড়ে। আর একটু জোরে বলেন না। এবার বলেন তো আওয়াজ দিয়ে, ঘরটা কার? আল্লাহর ঘরে আমার মতো পাপী জোতার পানি পড়তেছে, কত বিশ্রী ব্যাপার। আমরা যেন এই বিষয়টা মনে রাখার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। উলামায়ে আহলে সুন্নাত যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক ওনাদের সবাই রফে দারাজাত দান করুন। যারা এখনো পর্যন্ত বেঁচে আছেন, আল্লাহ পাক ওনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। সুন্নিয়তের বাগানে যে যেখান থেকে যেভাবে খেদমত করে যাচ্ছেন, করছেন, আল্লাহ তাআলা প্রত্যেকজনের খেদমতকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আজ কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরের আযাবকে মাফ করে দিন। আমিন। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন শেষ পর্যন্ত থেকে মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।